তো আজকে ফুড ব্লগে একটা এমন ঘটনা ঘটতে এসেছে যেটা সোশ্যাল মিডিয়ায় আজ পর্যন্ত হয়নি। এরকম একটা জিনিস করতে যাচ্ছি আজকে। আজকে আমার সঙ্গে আছে একজন এমন মানুষ যিনি হচ্ছেন মানে শেফ নয়, এক্সিকিউটিভ শেফ। উনি আজকে আমাদের এগরার বিভিন্ন রেস্টুরেন্টের খাবার দাবার নিয়ে খাওয়াবো এবং আমাদের এগরা শহরের খাবার দাবার, আর উনি যে 5 স্টার রেস্টুরেন্টে কাজ করেন, 5 স্টার হোটেলে মানে এক্সিকিউটিভ শেফ হিসাবে থাকেন, ওইখানকার খাবার আর আমাদের লোকাল খাবারের মধ্যে পার্থক্য কী বা কেমন কোয়ালিটি, এসব নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। দাদার সঙ্গে দেখা করবো, দাদাই বলছি দাদা। হ্যাঁ, তো দাদার সঙ্গে দেখা করব, অনেক দিনে একটা ইচ্ছা ছিল এইরকমভাবে যে দাদাকে পাবো কাছে, কোনোদিন ভাবতে পারিনি। তো দাদা আমি তোমাকে অনেক দিন ধরেই বলছিলাম, যেহেতু তুমি তো অনেক হাইফাই জায়গায় কাজ করে আছো, মানে কাজ করছো এক্সিকিউটিভ শেফ হিসাবে, এখন তুমি রান্নার থেকে বেশি মানুষকে প্রশিক্ষণ দাও বেশি, যেটা শুনেছি আমি পেজ থেকে। ম্যানেজমেন্ট করো, তো যেসব 5 স্টার হোটেলে সার্ভিস করছো, এবার সেই সব জায়গার খাবার দাবার আর আমাদের লোকাল যে আমাদের এগরা শহরে কিছু রেস্টুরেন্টে আমি তোমাকে নিয়ে যাবো, তাদের খাবার দাবার তোমাকে খাওয়াবো, কেমন কোয়ালিটি কী ব্যাপার এগুলো একটু তোমায় বলতে হবে, যে আমাদের খাবারের গুণমান কী করতে হবে, বাড়াতে হবে বা কী করতে হবে। আমি কিন্তু কারোর সঙ্গে কন্ট্রোভার্সি কোনো ব্যাপার করবো না, জাস্ট ওই দোকানের খাবারের সম্বন্ধে বলবো, কারণ কোনো দোকান খারাপ কোনো দোকান ভালো সেটা নিয়ে বলবো না। নিশ্চয়ই, ঠিক আছে, নিশ্চয়ই। তো দাদা যদি একটু নিজের পরিচয়টা দিয়ে দাও, নাম এবং। আমার নাম প্রদীপ খাটুয়া, আমার পেজটাও আছে প্রদীপ খাটুয়া নামে, তো আপনারা ওই পেজটা গিয়ে দেখতে পারেন আমি কি এর সম্বন্ধে সব কিছু জানতে পারবেন। হ্যাঁ, ওর ডাটা পেয়ে যাবেন আপনারা। বাকি আমি একটা ম্যানেজমেন্ট চালাই, ভালো ম্যানেজমেন্ট, এই যে 4 স্টার প্রপার্টি। তো আজকে আমি এসছি এগরা বাজারে, যেহেতু আমার গ্রাম এটা বলতে পারো। তো আমি কম্পেয়ার করব একটা 4 স্টার রিসোর্টে বা হোটেলের যে খাবার আর একটা নর্মালি গ্রামাঞ্চলে যে নর্মালি বেসিক দোকানগুলো থাকে, ওদের মধ্যে কেমন কি কোয়ালিটি, কেমন কি ফুড সেফটি, বা কেমন কি টেস্ট, কেমন কি রেঞ্জ, ওদের কোস্ট কেমন আসবে বা কী কোস্টে ওরা মালটা দিচ্ছে। ঠিক আছে, সব কিছু আজকে আপনাদের সঙ্গে আমরা ডিসকাস করব। চলো। তো এই মুহূর্তে আমরা সেই কনসেপ্ট নিয়ে চলে এসেছি আপনার আড্ডা। আমার পেজে যারা নিয়মিত ফলো করেন জানেন বাপ্পাদা। তো আমি চাইছিলাম যে একটা মোটামুটি নিম্নমানের থেকে একটু হায়ার মানের যাব, তো সেরকম একটা রেস্টুরেন্টে চলে এসেছি যেখানে কম পয়সায় বাজেট ফ্রেন্ডলি খাওয়া দাওয়া পাওয়া যায় এবং সব দিক থেকে মোটামুটি আমার কাছে সব ঠিকঠাক লাগে। তো সেখানে দাদাকে নিয়ে এসেছি। দাদার জন্য আজকে কি কি আইটেম করেছো বাপ্পাদা? বিরিয়ানি, চিলি চিকেন আর ললিপপ। বিরিয়ানি, চিলি চিকেন আর ললিপপ। আর এখানে বলে রাখি, বিরিয়ানিটা হচ্ছে দাদা হায়দ্রাবাদি স্টাইলের একদম। ওকে। দাদা একদম 15 বছর ধরে হায়দ্রাবাদে ট্রেন্ড পার্সন আর কি। তো সেখানে তোমার কাছে আইটেমগুলো গার্নিশিংয়ের কাছ থেকে শুরু করে ফ্লেভারগুলো তো মানে নাকে তো আসছে, কেমন লাগছে বলো এবার? দেখো, ফ্লেভারগুলো তো সব ভালোই আসছে। বাকি খাওয়ার পর আমি কম্পেয়ার করতে পারবো কি আমার ওখানকার, যেহেতু একটা আমরা কাজ করি বা আমি কাজ করি একটা ম্যানেজমেন্ট দেখি একটা 5 স্টার ইয়া 4 স্টার রিসোর্ট, তো ওখান থেকে ওখানকার যে ফুড বা এখানকার ফুড ও খেলেই বোঝা যাবে যে এর কম্পেয়ারটা আমি করতে পারবো ভালোভাবে। হ্যাঁ, তো চেক করে দেখছি আমি। অবশ্যই প্রথম বিরিয়ানি থেকে শুরু করলাম। আচ্ছা, একদম মেনলি বিরিয়ানির যে অ্যারোমা, যে ফ্লেভার, সেটা খুব সুন্দর লাগছে, যেটা একটা বিরিয়ানির মধ্যে হওয়া দরকার। বিরিয়ানি মেনলি যে ইন্ডিয়ান ফুড, ওরা হচ্ছে ফ্লেভার বাই সব ফুড। তো ওর মধ্যে যখন ফ্লেভার না আসবে তখন কিন্তু যে ইন্ডিয়ান ফুড সেটা আমরা কিন্তু কনজিউম করতে ভালো লাগবে না। একদম। তো একটা ফুডের মধ্যে মেনলি কী থাকে, ওর অ্যারোমা, ওর টেস্ট, ওর গার্নিশিং, আর ও কুকিং মেথড, কুকিং স্কিলস যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। তো আমি খেয়ে চেক করছি। প্রথম স্টেপে বাপ্পাদা পাস করে গেছে। নিশ্চয়ই প্রথম স্টেজে তো পাস করেই গেছে একদম। বিরিয়ানিটা এমনি খুবই সুন্দর। বিরিয়ানি লাইট হলেই ভালো লাগে, মশলা বেশি হলে কিন্তু বিরিয়ানি ভালো লাগবে। আচ্ছা, তো বিরিয়ানি লাইটের মধ্যে খুবই ভালো। আমি যদি কম্পেয়ার করি আমার রিসোর্টের সঙ্গে, আমি যে রিসোর্টে কাজ করি সেই হিসাবে কিন্তু খুবই ভালো। আর যেহেতু গ্রামে অঞ্চলের রেটও অনেক কম, একদম। আমরা যদি একটা বিরিয়ানি বেচি তো মিনিমাম 400 থেকে 450 টাকা, জিএসটি মিলিয়ে দিলে 500 টাকার মতো পড়ে যায়। তো সেই হিসাবে যদি আমি রোড সাইড বা আপনার আড্ডাতে যদি 100 টাকায়ও বিরিয়ানি পাই, ওর মধ্যে আমি অনেক কিছু জিনিস পাচ্ছি, যেমন ডিম পাচ্ছি, 1 পিস চিকেন পাচ্ছি, আলু আছে, হ্যাঁ আলু আছে, অনেকটা রাইসও আছে, দেন সঙ্গে রায়তা কমপ্লিমেন্টলি আরও আছে, কুকুম্বার স্যালাড, কুকুম্বার অ্যান্ড অনিয়ন। তো ওই হিসাবে আমি দেখতে গেলে খুবই ভালো। আর ছোটো মোটো আউটলেটে যদি মানে ছোটো মোটো যদি রাস্তার পাশে যে হোটেলগুলো আছে বা ধাবাগুলো আছে, ওখানে যদি তুমি খাবার খাও অনেক ফ্রেশ ফুড পাবে, কারণ ডেইলি ওয়াইজ ফুড হয়। রিসোর্টে কী হয়,
ডিপ ফ্রিজে ফ্রিজিং করে রাখা স্টোরেজ হয়। করা থাকে, কিন্তু ওটা কেমিক্যাল প্রসেস হয়, কোনো ফুডে কোনো প্রবলেম হয় না, কিন্তু তার কম্পেয়ারে কিন্তু ডেইলি ফ্রেশ ফুড খাওয়া ভালো, তো খুবই ভালো এটা। আচ্ছা, তাহলে এই চিকেনটা টেস্ট করে, চিকেনটা একদম কাঁচা চিকেন রান্না করে, ঠিক আছে? ওকে, তো প্রসেসিংটা চিকেনটা তুমি দেখো সেদ্ধ টেদ্ধ বা কেমন কি ভেতরে আছে। চিকেনটা তো সেদ্ধ খুবই ভালোই হয়েছে, কেননা হাতেই ছিঁড়ে যাচ্ছে। সঞ্জীব একটু দেখাও কাছ থেকে। খুব চিকেনটা সফটও আছে, কেননা বিরিয়ানির সঙ্গে চিকেন হার্ড হয়ে গেলে ভালো লাগে। আচ্ছা, তো বিরিয়ানির সঙ্গে সবসময় যেন সফট থাকলে খুব ভালো লাগে জিনিসটা, বেশ ভালো চিকেনটা। তো আপনারাও আসতে পারেন আর ট্রাই করতে পারেন। আচ্ছা, বিরিয়ানি তো দেখলেন দাদা, এখানে আছে কি দাদা? চিলি চিকেন আছে, চিকেন ললিপপ আছে। আমি এটা হাতেই উঠে নেবো একটু। একদম দাদা, বাঙালি হাতে খেতেই মজা আছে নাকি দাদা? চিকেন চিল্লি এটা। যেটা বলবেন অনেস্ট বলবেন দাদা। নিশ্চয়, দেখো চিকেন চিলি এমনি খুব ভালো লাগছে। নর্মাল থাকলেও যে এখন অনেক জায়গায় আজিনামোটো ইউজ করে, তো সেটা হেলথের জন্য ভালো না, তো সেই কম্পেয়ারে খুব টেস্টিও আছে। মেন জিনিস ফ্রেশ আছে, ফ্রেশ পাওয়াটা আজকাল দুনিয়ায় খুব কঠিন ব্যাপার। মুশকিল ব্যাপার, তো ফ্রেশ আছে খুবই ভালো। যেন এখন ললিপপ আছে, ওটা কি চিকেন উইংসেই বানান? উইংস তো ব্যাটারটাও খুব ভালো, নর্মাল ব্যাটার লেগেছে, ওর মধ্যে চিকেনের ফ্লেভারটাও ভালো আছে। বাকি এখানে যে ললিপপটা, এটা ফ্রাই ললিপপ না, এটা টোস্ট করে দেন ফ্রাই করার পরে, তো ওই হিসেবে খুবই ভালো, মশলাদার। আসতে পারেন, ভিজিট করতে পারেন আর খেয়ে নিজে enjoy ঠিকানাটা করতে পারেন। আপনারা বলো একদম, ঠিকানাটা বলে দিন। লোকেশনটা। আচ্ছা, লোকেশনটা বাপ্পাদা একটু লজ্জা পাচ্ছে। তো লোকেশনটা হচ্ছে এগরা থেকে কুদি যাওয়ার রাস্তা, অর্থাৎ পানিপারুল রাস্তায়। এগরা যে আমাদের ইলেকট্রিক যে এটা আছে, অফিসটা আছে, এটা কি করে, পাওয়ার হাউস আছে, পাওয়ার হাউস আছে। পাওয়ার হাউস পেরোলেই একদম বাম দিকে পড়বে আপনার আড্ডা, অবশ্যই খোঁজ নিতে পারেন, এখানে চাও বেস্ট পাওয়া যায় একদম। আচ্ছা দাদা, আমি একটা কথা বলতে চাই, এই যে তিনটা খাবার, চিকেন ললিপপ, বিরিয়ানি প্লাস চিলি চিকেন, এই তিনটার মধ্যে তোমার 10 আউট অফ কত পয়েন্ট দেবে? একদম হনেস্ট দেবে। এটা কিন্তু আমি, দেখো আমার ফুড ব্লগে আমি কিন্তু যেটা রিয়েল সেটাই বলি, ঠিক আছে? দেখো আমি 10 আউট অফ 10 তো দেবো না, হ্যাঁ ওটাই বলছি। অনেক লোকই আছে, একদম একদম একদম। তো 10 আউট অফ আমি 9 দিতেই পারবো আরামসে। তার মানে কোয়ালিটি ওয়াইজ তোমার কাছে অনেক ভালো, ভালো লেগেছে। হ্যাঁ কোয়ালিটি আছে, পোর্শন ওয়াইজ ভালো আছে, ফ্লেভার আছে, এরকম আছে, টেস্ট আছে, সব কিছুই ভালো আছে। আসুন ভিজিট করুন আর আপনার আড্ডা থেকে মজা নিয়ে যান। একদম। আর অবশ্যই এখান থেকে আমরা যাচ্ছি আরও একটা আমাদের এগরার বুকে মোটামুটি হাই ফাই রেস্টুরেন্টে। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, অবশ্যই দেখা হচ্ছে।